নমস্কার বন্ধুরা, রেসিপি ইন ভিলেজ স্টাইল পরিবারে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, সামনেই আসছে গণেশ চতুর্থী। প্রায় সারা দেশেই আমাদের এই গণেশ চতুর্থী উৎসবটা খুব আনন্দ সহকারেই পালিত হয়। তাই আজ আমরা নিয়ে চলে এসেছি গণপতিজির সবথেকে প্রিয় একটা প্রসাদ। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। আজকে এই গুঁড়ো দুধ দিয়ে গণপতিজির প্রিয় প্রসাদ কীভাবে বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি আজকের রেসিপি। গণপতিজির প্রিয় মিষ্টিটা বানানোর জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দেবো জল। জলটা হালকা গরম হয়ে গেছে। আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণ গুঁড়ো দুধ। এখন দুধটাকে এই হালকা গরম জলের মধ্যে দেব, এক হাতে দেবো আর এক হাতে কিন্তু দুধটাকে মেশাতে থাকবো। দুধটাকে হালকা গরম জলের মধ্যে খুব ভালোভাবে গুলে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা এখন এই দুধের মধ্যে দিয়ে দেবো। দুধটা একটু ফুটে উঠেছে, এই সময় এই চিনিটা দিয়ে দেবো। আমি এখানে মোটা দানার চিনি নিয়েছি। চিনি কিন্তু খুব বেশি দেবো না, হাফ কাপ চিনি দিয়ে দেবো। দুধটা যেহেতু মিষ্টি আছে আর চিনিও মিষ্টি, তাই খুব বেশি পরিমাণ মিষ্টি হলে কিন্তু এই মিষ্টিটা খেতে ভালো লাগবে না। এখন খুব ভালোভাবে এই দুধটাকে নেড়ে কিছুটা ঘন করে নেব। দেখুন বন্ধুরা, দুধটা বেশ এখন অনেকটাই ঘন হয়ে গেছে, একদম ক্ষীরের মতো হয়ে গেছে। আবারও বেশ অনেকটা পরিমাণ জাল দিয়ে দুধটাকে ভালোভাবে মেরে নেব। দুধটা মরে মরে দেখুন একদম শুকিয়ে গেছে। এখন এর মধ্যে কিছুটা জলীয় ভাব আছে। এখন কিছুক্ষণ নেড়ে নিয়ে একদম কড়াই থেকে যখন উঠে চলে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে নেব। দুধটা শুকিয়ে একদম এরকম শক্ত মন্ডের মতো হয়ে গেছে। দেখুন এখন কিন্তু একদম কড়াই থেকে উঠে চলে আসছে। এই সময় আমি এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। কড়াই থেকে নামানোর পর এটাকে আমি একটা জায়গার মধ্যে দিয়ে দেব। খুন্তি দিয়ে এভাবে ছড়িয়ে দেবো যাতে এটা কিছুটা ঠান্ডা হয়ে যায়। পুরোপুরি কিন্তু ঠান্ডা হবে না, কিছুটা ঠান্ডা হবে। মন্ডটা এখন কিছুটা ঠান্ডা হয়ে এসেছে। এই সময় আমি মন্ডটাকে খুব ভালোভাবে ঠেসে মেখে নেব। মন্ডটাকে খুব ভালোভাবে ঠেসে নিয়েছি, একদম উপরটা চকচক করছে। আর এর মধ্যে কিন্তু কোনো দলা ভাব নেই। এখন দেখুন হাতের মধ্যেও কিন্তু খুব একটা বেশি লাগছে না। এবার এগুলোকে আমি মোদকের আকারে তৈরি করে নেব। বন্ধুরা, আজ আমরা মোদকটাকে একদম খুব সহজ পদ্ধতিতে, একদম আমাদের গ্রাম্য পদ্ধতিতে বানিয়ে দেখাবো। আর কোনো রকম ছাঁচ ছাড়াই কিভাবে মোদকটা খুব সুন্দরভাবে আমরা বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। এখন আমি মন্ড থেকে কিছুটা অংশ নিয়ে নেব। এবার হাতের মধ্যে নিয়ে খুব ভালোভাবে আমি গোল্লার মতো পাকিয়ে নেব। যখন গোল্লাটা পাকাবো খুব ভালোভাবে চাপ দিয়ে দিয়ে পাকাবো, তাহলে কিন্তু বাইরের দিকটা ভীষণ চকচকে হবে। দেখুন বাইরেরটা একদম মসৃণ হয়ে গেছে আর ভীষণ সুন্দর চকচক করছে। এখন আমি এটাকে হাত দিয়ে একটু লম্বা করে পাকিয়ে নেব। দেখুন কিভাবে পাকাচ্ছি। লম্বার মতো পাকিয়ে নিয়েছি। এখন একটা তালুর উপর এটাকে রেখে একটা আঙুল দিয়ে আমি একটু লম্বা করে নেব। খুব বেশি কিন্তু লম্বা করব না, জাস্ট একটু লম্বা করব। এবার এটাকে সোজা করে তালুর উপর রেখে এভাবে একটু চাপ দেব। এখন দেখুন উপরের দিকটা বেশ অনেকটাই মোটা আছে। এটাকে এভাবে নামিয়ে দেব। নামিয়ে দেওয়ার পর উপরের দিকটা একটু ছুঁচলো করে দেব। মোদকের শেপটা আমি দিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দর একটা শেপ হয়েছে, একদম শঙ্কুর মতো শেপ হয়ে গেছে। এখন এটার উপরে যে একটা ডিজাইন থাকে সেটা করে নেব। আমি এখানে কোনো ছাঁচ যেহেতু নিইনি, আমি এখানে একটা চামচ নিয়ে নিয়েছি, প্লেন চামচ। এখন এই চামচের যে ডাঁটাটা আছে সেই ডাঁটাটা দিয়ে আমি এই মোদকের উপর ডিজাইনটা করে নেব। ডিজাইনটা যখন করব একটু ডিপ বসাবো যাতে ডিজাইনগুলো খুব ভালোভাবে বোঝা যায়।
দেখুন বন্ধুরা, আমি ডিজাইনটা করে নিয়েছি। সমস্ত ডিজাইন দেখুন খুব সুন্দরভাবে খাঁজের মতো হয়ে গেছে আর খুব ভালোভাবে বোঝাও যাচ্ছে। এটা কিন্তু দেখে আপনারা বুঝতেই পারবেন না এটা যে কোনো রকম ছাঁচ ছাড়াই বানানো হয়েছে। মোল্ড ছাড়াই কিভাবে মোদক বানানো যায় সেটাই আপনাদের দেখাচ্ছি খুব সহজভাবে। আর আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজেই এটা তৈরি করতে পারবেন। আর এটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না, মোল্ডও লাগে না। মোল্ড ছাড়াই একদম মোল্ডের মতোই মোদক আমরা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। তো এখন আরও একটা বানিয়ে দেখাবো মোল্ড ছাড়াই মোদক। আপনারা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বানানো যাচ্ছে এটা। আমি মণ্ড থেকে কিছুটা অংশ নিয়ে নিয়েছি। এবার হাতের তালুর মধ্যে খুব ভালোভাবে এটাকে গোল করে নেব। গোল করে নিয়েছি। দেখুন বাইরেরটা একদম খুব সুন্দরভাবে প্লেন হয়ে গেছে আর ভীষণ চকচক করছে। এবার আমি হাতের তালুর মধ্যে এটাকে একটু লম্বা মতো শেপ দিয়ে নেব। দেখুন লম্বা শেপ দিয়ে নিয়েছি। এখন ঠিক এভাবে ধরে আমি এটাকে নিচের দিকে একটু বসিয়ে দেব। নিচের দিকে বসিয়ে দিয়েছি। এখন এই মাথার দিকটা ধরে এরকম সূচলো মতো করে দেব। এবার যে নিচের দিকটা বসিয়েছি এদিকটা একটু আঙুল দিয়ে চেপে চেপে সুন্দর মতো একটা শেপ দিয়ে নেব। একদম শঙ্কুর মতো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখন এটাকে আমি চামচ দিয়ে ডিজাইনটা করে নেব। ডিজাইনটা যখন করব চামচের খাঁজটা যেন একটু বেশি গর্তের মধ্যে বসে সেদিকে লক্ষ্য রাখব। আমি যে খাঁজটা করছি সেটা একটু গভীর খাঁজ হবে। দেখুন বন্ধুরা, মোদকটা কি সুন্দর দেখতে হয়েছে। আর খাঁজগুলো দেখুন, প্রত্যেকটা খাঁজ কিন্তু ভীষণ সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর সেটা আবার বিনা মোল্ড ছাড়াই, শুধুমাত্র চামচ দিয়েই। ঠিক একইভাবে বাকি মোদকগুলিও বানিয়ে নেব। বন্ধুরা, আমাদের সমস্ত মোদকগুলো তৈরি করা হয়ে গেছে। এবার এগুলো কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। এবার এগুলোকে একটু বেশি সুন্দর দেখতে করে নেওয়ার জন্য এর মধ্যে সামান্য পরিমাণ রং লাগিয়ে দেব। সমস্ত মোদকগুলোতে এই রংটা লাগিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন কি সুন্দর দেখতে লাগছে মোদকগুলো। আমাদের সমস্ত মোদকগুলোতে টিকা লাগানো হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এখানে অন্য কালারও ব্যবহার করতে পারেন বা কেশর দুধের মধ্যে গুলে সেটাও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এটা তো আমরা গণেশ ঠাকুরের জন্য বানিয়েছি। এটা আজকে খেয়ে দেখাই যাবে না, গণেশ ঠাকুর খাবেন তারপরেই কিন্তু আমরা এটা টেস্ট করব। তো আপনারা বাড়িতে বানাবেন এভাবেই। সামনেই গণেশ চতুর্থী, বাড়িতে সবারই প্রায় গণেশ পুজো হয়েই থাকে। এভাবে মোদকটা বানাবেন, ভীষণ সহজভাবে বানিয়ে আপনাদের দেখালাম। তো ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অতি অবশ্যই ক্লিক করে দেবেন। আর অতি অবশ্যই নামটা মনে রাখবেন, রেসিপি ইন ভিলেজ স্টাইল। তো আজকে এই রেসিপিটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অতি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা দেখতে ভুলবেন না।